চলে এসেছি রানীগঞ্জে খাটুশ্যাম মন্দিরের সামনে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ভিডিও ক্রিয়েটর। অনেকদিন পর এস ভিডিও ক্রিয়েটরের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো অনেকদিন পর ভিডিও আসার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছিল আর আজকে আমার ডিউটি অফ, তাই সকাল থেকেই ভাবছিলাম যে কোথাও একটা যাবো, বাট সকাল থেকে বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তাই বিকেলের দিকে আমি যেখানে থাকি এর ঠিক কাছাকাছি একটা বিখ্যাত মন্দির আছে, খাটুশ্যাম মন্দির। তো সেখানে যাব, তোমাদের সবাইকে নিয়ে যাব, সবাইকে দেখাও মন্দিরটা আর শোনাবো মন্দিরে কিছু প্রাচীন কথা কাহিনী। তা চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো। তো চলো যেতে কথা হচ্ছে। চলে এসেছি রানীগঞ্জে খাটুশ্যাম মন্দিরের সামনে। আমার পিছনটা খাটুশ্যাম মন্দির। এখন আমরা ভেতরে যাব। তো চলো ভেতরে যাই আর দেখাই তোমাদের মন্দিরটা ঘুরে ঘুরে আর শোনাই ইতিহাস কিছু কথা। বন্ধুরা, আপনারা কি জানেন কে ছিলেন এই বারবারিক, আর কেনই বা তিনি শ্রীকৃষ্ণকে দান করেছিলেন তার মস্তক? কেন খাটুশ্যাম বাবাকে বলা হয় হারে কা সাহারা? কেন তার দর্শনে বদলে যায় ভাগ্যের লেখাও? আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে রাজস্থানের খাটু নগরে এক গোসেবক তার গরুদের নিয়ে যখন মাঠে যাচ্ছিলেন, ঠিক সেই সময় একটা গরু তাদের থেকে দলছুট হয়ে অন্য একটা স্থানে এসে দাঁড়ায় এবং তার স্তন থেকে দুগ্ধ ঝরে পড়তে থাকে। এই দৃশ্য দেখে গোপালক অবাক হয়ে যায় এবং ঘটনাটি তৎকালীন রাজা রতন সিংকে জানান। পরের দিন রাজা রতন সিং সেই স্থানে গেলে একই দৃশ্য দেখতে পান। তারপর তিনি সেখানে খনন কার্য শুরু করান এবং প্রায় 30 ফুট গভীরে যাওয়ার পরে সেখানে পাওয়া যায় একটি প্রাচীন বাক্স, আর বাক্সর মধ্যে রাখা ছিল একটি কাটা মস্তক। তা দেখে সবাই অবাক হয়ে যায় এবং কেউ বুঝতে পারে না এই মস্তকটি কার। মহাভারতে ভীমপুত্র ঘটোৎকচের পুত্র ছিল বারবারিক। তিনি ছিলেন মহাপরাক্রমশালী এবং শিবের প্রার্থনা করে বর হিসাবে এমন 3 বাণ পেয়েছিলেন যাতে করে ত্রিলোকের সবাইকে পরাজিত করতে পারেন। এরপর কুরুক্ষেত্রে যুদ্ধ যাওয়ার পূর্বে মায়ের কাছে আশীর্বাদ নিতে গেলে মা তার পক্ষ জানতে চান। তখন বারবারিক বলেন যুদ্ধে পরাজিত পক্ষের হয়ে তিনি যুদ্ধ করবেন। এরপর শ্রীকৃষ্ণ বারবারিকের বীরত্বের পরীক্ষা নেওয়ার জন্য ব্রাহ্মণ বেশে বারবারিকের কাছে উপস্থিত হন এবং জানতে চান 3টি বাণ নিয়ে তিনি কীভাবে যুদ্ধ করবেন। তখন বারবারিক জানান যে এই যুদ্ধে তার একটি বাণই যথেষ্ট। তখন শ্রীকৃষ্ণ একটি গাছ দেখিয়ে বলেন একটি মাত্র তীর দিয়ে গাছের সমস্ত পাতা ছেদ করে তার বীরত্বের পরীক্ষা দিতে। কিন্তু গাছের একটি পাতা শ্রীকৃষ্ণ তার নিজের পায়ের তলায় লুকিয়ে রাখলেন। তারপর বারবারিক তার শক্তিকে আহ্বান করে তার ধনুক থেকে বাণ নিক্ষেপ করে। বাণ ভেদ করে গাছের প্রত্যেকটি পাতা এবং সবশেষে এই তীর শ্রীকৃষ্ণের পায়ের কাছে এসে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ পা সরালে তীর ওই পাতাটিকেও ভেদ করে দেয়। তখন শ্রীকৃষ্ণ অবাক হয়ে ভাবলেন যে বারবারিক যদি পরাজিত পক্ষের হয়ে যুদ্ধ করে তাহলে কৌরবদের পরাজয় কীভাবে সম্ভব হবে। অন্যদিকে বারবারিক ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণের কাছে জানতে চান যে কেন তিনি তার কাছে উপস্থিত হলেন এবং তিনি কি চান। এর উত্তরে শ্রীকৃষ্ণ বারবারিকের কাছে তার মস্তক দান চান। তখন বারবারিক বললেন মস্তক দান তিনি নিশ্চয় করবেন, কিন্তু তার আগে সেই ব্রাহ্মণের আসল রূপ দেখতে চান, কারণ মস্তক দান চাওয়া এটা কোনো সাধারণ ব্রাহ্মণের কাজ নয়। তখন শ্রীকৃষ্ণ বারবারিককে দর্শন দেন এবং বারবারিক প্রভুর দর্শনে মোহিত হয়ে যান এবং বারবারিক তার নিজের কথা মতো তার মস্তক কেটে শ্রীকৃষ্ণের হাতে দেন। এতে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং বারবারিককে বরদান দিয়ে বলেন কলিযুগে বারবারিক পূজিত হবেন শ্রীকৃষ্ণ তথা খাটুশ্যাম নামে
এবং তিনি হবেন হারে কা সাহারা, অর্থাৎ সেই সকল মানুষজন যাদের ভাগ্যের কারণে জীবনে বহু সমস্যার সম্মুখীন, তারাও যদি খাটু শ্যামের দর্শন বা পূজা করেন তাহলে তাদের ভাগ্যের চাকা বদলে যাবে। সেই রাতেই প্রভু শ্যাম তৎকালীন রাজস্থানের রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, এই মস্তক বারবারিকের, একে মন্দিরে প্রতিষ্ঠা করে খাটু শ্যাম নামে পূজা করারও আদেশ দিলেন। সেই থেকে গড়ে উঠল রাজস্থানের খাটুনগরে খাটু শ্যাম বাবার মন্দির। যে জায়গাটি খনন করে এই মস্তক পাওয়া গেছিল সেই জায়গাটি শ্যামকুণ্ড নামে পরিচিত। কথিত আছে এই শ্যামকুণ্ডের জল এতটাই পবিত্র যে ভক্তরা এখানে স্নান করলে তাদের পাপ নাশ হয়ে যায় এবং সেরে ওঠে বিভিন্ন জটিল ব্যাধি। প্রত্যেক অমাবস্যায় বাবাকে স্নান করানো হয় আর এই জল শ্যাম জল নামে পরিচিত। ও শ্যাম বাবার মহিমা ছড়িয়ে রয়েছে গোটা দেশ জুড়ে। তবে আপনি যদি ভাবছেন রাজস্থান গেলে তবেই দর্শন হবে বাবার, বলে রাখি পশ্চিমবঙ্গে রানীগঞ্জেও নির্মাণ হয়েছে খাটু শ্যাম বাবার মন্দির। এটি রাজ্যের সর্ববৃহৎ খাটু শ্যাম মন্দির। এই হচ্ছে রানীগঞ্জের খাটু শ্যাম বাবার মন্দিরের বাইরের দৃশ্য। বাইরের দেওয়ালের কারুকার্য যেন নজর কাড়ার মতো, একদম রাজস্থানী স্টাইলের। প্রতিটা পিলারে ধরে ধরে নিখুঁতভাবে কারুকার্য করা হয়েছে। এই হলো রানীগঞ্জের খাটু শ্যাম বাবা মন্দিরের ভিতরের দৃশ্য। ভিতরটা অসাধারণ, যেমন কারুকার্য সেই রকম তার লাইটিং সজ্জা। এখানে প্রতিদিন লাখো লাখো দর্শকের আগমন ঘটে আর সন্ধ্যাবেলায় ঘটে সন্ধ্যা আরতি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সন্ধ্যা আরতি চলছে। আর বলে রাখি মন্দির খোলার টাইম সকাল 6টা থেকে আপনার দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9:30। ফাইনালি আমাদের মন্দির দর্শন করা কমপ্লিট, তোমাদের দেখালাম পুরো মন্দিরটা আর মন্দিরের ভিতরের দৃশ্য। ভিডিও কিরম লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।